আজকে সবচেয়ে বেশি খুশি হতেন সুভাষ ভৌমিক। শেষবার তখন জাতীয় লিগ, আই লিগ আসেনি। শেষবার জিতেছিল ইস্টবেঙ্গল 2004 সালে। স্বপ্নের ইস্টবেঙ্গল তখন দৌড়চ্ছে, যে টুর্নামেন্টে পা রাখে চ্যাম্পিয়ন তারা। আর তার সারথীর নাম হচ্ছে সুভাষ ভৌমিক। একেই ইস্টবেঙ্গল বলে, চেনা ইস্টবেঙ্গল। পল্টু দাসের মৃত্যুর পরেও নতুন কমিটির হাত ধরে টক বগিয়ে ছুটেছিল ইস্টবেঙ্গল। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। কিন্তু তারপর কি হলো? মাঝখানে 22 বছরের দীর্ঘ খরা, সেই খরার সীমা নেই। বহু কান্না জল অতিক্রম করে আসা। যখন আইএসএলও এসেছিল ইস্টবেঙ্গল, তখন সুভাষ ভৌমিক ক্লাবের সর্বময়ী কর্তা নিতু সরকারকে বলেছিলেন, আইএসএল খেলার দরকার নেই, চলো না আই লিগ খেলি, আমি নিজের মতো করে আবার চ্যাম্পিয়ন করব। দেশে সেরা হওয়ার ইচ্ছে সবসময় ছিল ইস্টবেঙ্গলের, সেটা কোনোভাবেই হচ্ছিল না। সুভাষ ভৌমিক এখন অতীত। তিনি ক্লাবের আর্কাইভের মধ্যে আবক্ষ মূর্তিতে সীমাবদ্ধ রয়ে গেছেন। কিন্তু 22 বছর পর ইস্টবেঙ্গল আবার ভারত সেরা। স্বর্গে বসে নিশ্চয়ই খুশি হবেন সুভাষ স্যার। তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নই আজ বাস্তবে পরিণত করলেন অস্কার ব্রুজো। এই স্প্যানিশ কোচের অসম্ভবকে সম্ভব করে তোলা দেখে নিশ্চয়ই স্বর্গ থেকে মনে মনে খুশি হবেন সুভাষ ভৌমিক। ভারত সেরা হলো ইস্টবেঙ্গল দল। স্বর্ণময় যুগ আবারও ফিরতে চলেছে লাল হলুদ শিবিরে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।